তিনি একটা সময় জঙ্গলে যেতেন মাছ কাঁকড়া ধরার জন্য, তাই তো? বাঘের ভয় বা এই ধরনের তো জন্তু জানোয়ার বাঘ হ্যাঁ এখন ডাকছে, তোমার বাঘ হরিণ প্রচুর দেখা যাচ্ছে। আসো, পাঁচ নদীর মুখ তো, পঞ্চমুখ যেহেতু, পাঁচটা নদীর মুখ যেহেতু অনেকটা যে বাঘ এবার গেলে ধরে খাবে, ওরা পাগলা হয়ে গেছে, ওরে শিকার মিশিয়ে গেছে, যেহেতু মুখে বাড়ি দেওয়া হয়েছে। কোথা থেকে নামতে হচ্ছে আমার, খুব রিস্কি জায়গাটা। এতগুলো গোলা একসাথে কোথাও দেখিনি। এই একটা গোলা দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো, তার পাশে ওখানেও একটা গোলা আছে। এই রায়মঙ্গল নদীর এখন দেখছো কত শান্ত মনে হচ্ছে, বর্ষাতে তো ভয়ঙ্কর রূপ ধারণ করে। ঠিক ওখান থেকে নামার পরে আমার বাড়িটা তো হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ এখানেই আপনারা থাকেন। আমাকে উনি বলছেন যে তাড়াতাড়ি আসো, এখানে একটু জিরিয়ে নাও। এই হচ্ছে এপারের ঘাট দেখতে পাচ্ছ। হ্যাঁ দাদা ভালো ইংলিশ বললো, আই ডোন্ট নো খ্যাচ খ্যাচ। হ্যাঁ এখানে বেশ কয়েকটা ছোট ছোট ভাইকে দেখতে পাচ্ছি এই দোকানের ভেতরে। অভিজিৎ আমাকে বললো যে ওর বাড়িতে প্রচণ্ড গরম, থাকতে পারছে না, তাই এখানে এসছে একটু হাওয়া খেতে। দুজন চারজন, এখানে দুজন ছজন। ভয়ও লাগছে যে হঠাৎ করে জঙ্গল ভেদ করে না বাঘ মামা চলে আসে। আসো, কোথায়? সামনে ওই নৌকোতে আমি যাব, ও পেছনের যে আমাদের ঘাট কুমিরমারি যে বাজার, সেই বাজারের ঘাট পেছনে, সেই বাজারের ঘাটে থেকে বেরিয়ে চলে এসছে। এখন কোথায়? ওখানেই তো ছিল। কোথা থেকে নামতে হচ্ছে আমার। ওরে বাবা রে, এখানে ওরে বাবা রে, খুব রিস্কি জায়গাটা। ওরে বাবা রে, এরকম এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো অনেক কষ্ট করে এই নৌকোটা ধরতে পারলাম। আমাকে বললো এরপরে নাকি 3টে না 3:30, পাক্কা 2-2.5 ঘন্টা আমাকে ওয়েট করতে হতো। কজন আছে নৌকোতে? এতগুলো প্যাসেঞ্জার। দাদা এখানে কোথাতে ঢুকবো? এখানে কতক্ষণ লাগে গো এই হেমনগর যেতে? জাস্ট একটুখানি নাকি? ও মা, তো দেখি আসলে এখানে আওয়াজ হচ্ছে, এই আমাদের এখানে প্রচুর আওয়াজ হচ্ছে এই ফেরিতে, মানে এই নৌকোতে এই দিদি যাচ্ছে 1 2 3 4 5 6জন না 7জন যাচ্ছে এই নৌকোতে। তো ইনি হচ্ছে এই নৌকোর মাঝি, তাই তো? ইনিকে হ্যাঁ, আর নৌকোর মালকিন। হ্যাঁ এই দিদি হচ্ছে নৌকোর মালকিন, মালিক। হ্যাঁ এখানে প্রচুর আওয়াজ। আর কোথায় গিয়েছিলেন আপনারা? আচ্ছা এই যে রোড শো হচ্ছিল যে, আচ্ছা আচ্ছা, এই যে ওই কুমিরমারিতে যে রোড শো হচ্ছে, টিএমসি লিডার এসছে।
আমার কাছে দুর্দান্ত লাগলো। মানে ভাবো যে নদীর যে বাঁধের রাস্তা সেখান থেকে কতটা নিচে জলের যে ওয়াটার লেভেল, তারপরে এরকম একটা কাদার মধ্যে আমি তো ভয়ে ছিলাম যে ঢুকে যাবো কিনা, পুরোটুকু যাবো কিনা, আর পায়ে জুতো ছিল আর কিছুই খুলিনি আমি, তারপরেও এই নৌকোতে উঠতে পারলাম। এটা বেশ অনেক সৌভাগ্য আমার কাছে, গুড লাক বলতে পারি। আর আমাদের নৌকো এখন যাচ্ছে দেখতে পাচ্ছ এরকমই একটা নদী থেকে। আর এই নদী বেশ চওড়া নদী দেখতে পাচ্ছি। এই নদীটা কি আরেকটা নদীতে মিশছে। এই নদীর নাম জানেন? এই নদীর নাম কোনটা? রায়মঙ্গল। এইটা না ওইটা? আর এটা আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে ভেতর থেকে আসছে, যাই না নদীটার নাম আমারও যায় নাই কাকু। হ্যাঁ, আর সামনের নদীটা হচ্ছে রায়মঙ্গল। রায়মঙ্গল নদীর নাম অনেক শুনেছি, এর আগে কখনো ওই রায়মঙ্গলের ওপরে নৌকোতে বা বোটে উঠিনি। তো ওই সামনেই দেখতে পাচ্ছ এই যে বড় নদী, এটাই হচ্ছে রায়মঙ্গল নদী। আর রায়মঙ্গলের দক্ষিণে সুন্দরবন জঙ্গল। আচ্ছা, ওইদিকে সুন্দরবন। আমরা যাবো কোন দিকে, ডান দিক না বাঁ দিক? ও পারে যাবেন তো সোজা হয়ে যাবে। আচ্ছা, ওটাই হেমনগর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটাই হেমনগর। তো আপনি তো হেঁটে চলে এলে মনে হয় চলে আসতে পারতেন। আমার ওটা দরকার ছিল, কিনেছে মাংস নিয়ে যাবো বলে। ও এখন মাংস নিয়ে যাচ্ছেন, রান্না করবেন কখন? তা ঘুরতে গিয়েছিলাম। তো দিদি মাংস কিনে নিয়ে যাচ্ছেন, এখন বাজে 1টা না 1:30টা। এখন গিয়ে রান্না করবেন, তারপরে খাবে। প্রতিবাদী হচ্ছে, তাকে নিয়ে না ঘুরলে না আস করলে। আচ্ছা আচ্ছা, সকাল 7:30টায় বেরিয়েছি, আর এই বেলা 7:30টা? 7:30টায় বেরিয়েছি বাড়ি আচ্ছা থেকে। আচ্ছা আচ্ছা। তো দিদি হচ্ছে পলিটিক্স করে। এখানে অনেকটা কাদা আছে, আমি যেখান থেকে করলাম সেখানে অতটা কাদা ছিল না। মানে আপনার বাড়ি এখানে, আর ওখানে যাচ্ছেন কারোর বাড়ি, কোনো কার বাড়িতে? শ্বশুর বাড়িতে। আচ্ছা, শ্বশুর বাড়িতে যাচ্ছেন। আচ্ছা, শ্বশুর বাড়িতে পুজো টুজো আছে? হ্যাঁ। কি পুজো এখন? লক্ষ্মীনাথ পুজো আছে, মনসা পুজো আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সুন্দরবনের 0 পয়েন্ট হচ্ছে বাঁ দিকে ঘুরলেই হ্যাঁ হ্যাঁ, এই হেমনগরের এন্ডে। এইটাই আচ্ছা আচ্ছা। তারপরে গিয়ে এখান থেকে পরে এই রায়মঙ্গল নদীর এখন দেখছো কত শান্ত মনে হচ্ছে। বর্ষাতে তো এর উত্তাল কতটা, কি মনে হয়? আপনারা তো যাওয়া আসা করেন। হ্যাঁ, কোনো হাওয়া বাতাস হলে মানে ভয়ঙ্কর রূপ ধারণ করে। হ্যাঁ, সপ্তাহখানেকে বা 3 দশেকের মধ্যে যে বর্ষা শুরু হবে, তখন এই নদীর যে মানে চেহারা, আসল চেহারা, তখন এটা ফুলে ভেপে উঠবে। কতটা ভয়ঙ্কর এই নদী রায়মঙ্গল। আর ওটা দেখছো ওদিকে হচ্ছে সুন্দরবন জঙ্গল বলতে সোজাসুজি যেটা দেখতে পাচ্ছ। আর ডান দিকে আর সোজা ওটা হচ্ছে মরিচঝাপি। ওই মরিচাপিটা এই সাইডটা ওই দেখা যাচ্ছে। হ্যাঁ, সোজাটা মরিচঝাপি, আর এটা হচ্ছে সুন্দরবনের আর একটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এটাই হচ্ছে কুমিরমারি দ্বীপ দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কুমিরমারি দ্বীপ। আমি এতক্ষণ এই দ্বীপের মধ্যে ছিলাম। ওখান থেকে আমি কুমিরমারি যে বাজারের ঘাটের ওখান থেকে আমি এই নৌকোতে উঠলাম। আমাদের গন্তব্য এই মুহূর্তে সামনে ওই ঘাট, হেমনগর ঘাট। আর এই ফেরিতেও কিন্তু খুব বেশি প্যাসেঞ্জার নেই, মোটামুটি 4-5 জন 6 জন দেখতে পাচ্ছি, হাতে গোনা। বেশ কিছু পাইকারি মালটাল দেখতে পাচ্ছ এখানে, ফল বাকড় আছে কয়েকটা ট্রেতে। আর এই মুহূর্তে এমনটাই। ওই ঘাট থেকে এই ঘাট পর্যন্ত আসতে কত সময় লাগে? বর্ষার সময় যখন বড় বড় ঢেউ হয়, তখন এখানকার পরিস্থিতি তখন থাকে না। ভয় লাগে না তখন? ভয় লাগে তো? তো বুঝতে পারছো নদীটা কিন্তু বিশাল বড়, মানে অনেকটা চওড়া নদী। তারপরে 4টে মুখ দেখতে পাচ্ছি, ওদিকে একটা, এদিকে একটা, প্লাস এদিকে একটা, প্লাস ওদিকে একটা চলে গেছে। হ্যাঁ, আচ্ছা 5টা মুখ আছে না? আচ্ছা আচ্ছা, এটা 5টা নদীর মুখ আছে দেখতে পাচ্ছি। ওই 1, 2, 3, 4, আর এদিকে একটা 5 নদীর মুখ। তো পঞ্চমুখ যেহেতু, 5টা নদীর মুখ যেহেতু, অনেকটা। এটা কি কেস এটা?
এখনই আমি পড়ছিলাম, নাহলে আমার ক্যামেরা পড়ে যাচ্ছিল। এই যে এইটা কাঠটা, হ্যাঁ হ্যাঁ লাফিয়ে পড়ে ওই ভেঙে ফেলেছে একদম। আচ্ছা আচ্ছা, প্যাসেঞ্জার। তো যাই হোক, এটা আর এই যে নদীর এটা দেখতে পাচ্ছ, স্রোতটা বেশ অনেক বেশি স্রোত। হ্যাঁ, অনেকটা বেশি এখন বলবো। এখানে ভাড়া কত ফেরি? এখানে ভাড়া নেয় 15 টাকা করে, না নিলে তো আমাদের তেল কেনার টাকা হয় না। আচ্ছা। কোনো সময় না কোনো সময় 3 জন 2 জন করে একজন করে পার হয়, আচ্ছা সেহেতু আমরা ওই 15 টাকা করে নিতে হয়। আচ্ছা আচ্ছা তা না হলে তেল কেনার টাকাটা হয় না। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই মানে সব থেকে এক্সপেন্সিভ ফেরি হচ্ছে এই ফেরি। তার কারণ হচ্ছে এখানে কিন্তু খুব বেশি প্যাসেঞ্জার থাকে না, প্যাসেঞ্জার হয় না। তারপরে নদীর চেহারা বা চওড়াটা অনেক বড় দেখতে পাচ্ছে, মানে শুধু এপার থেকে এপার আসছে। হ্যাঁ, 1 লিটার 200 মতো তেল পুড়ে যায়, ঝড় তুফানে 40 মিনিট মতো সময় লাগে। আচ্ছা, তো এখন আমরা এলাম 8 থেকে 10 মিনিট, খুব ম্যাক্সিমাম লাগলো। আর দাদা বলছে যখন ঝড় হয়, একটু জলের স্রোত থাকে, বলছে 40 মিনিটের ওপরে, মানে আধা ঘন্টার ওপরে 40-35 মিনিট পর্যন্ত লাগে। আর কথা বলতে বলতে আমরা আমাদের ঘাট, আমাদের যে গন্তব্য হেমনগরের যে ঘাট দেখতে পাচ্ছ, এই ফেরিঘাটে চলে এসেছি। আর এই ঘাট কিন্তু ওইভাবে পাকাপোক্ত ওইভাবে না, কয়েকটা পিলার রেখে দিয়েছে দেখতে পাচ্ছি। এই ঘাটটা আমরাই সোজা করে মানুষকে পরিষেবা দিয়ে। ও মানে এটা আপনারাই করেছেন? আমরা সবসময়ের জন্য আমরা সারাই করে রেখেছি সরকারিভাবে। আমরা এখানে কোনো লাইন পাই না। তো সরকার থেকে এখানে ঘাটফাট বানাচ্ছে না? সরকার থেকে কোনো লাইন পাই না। এবার আবার ঘাট ডাক হয়ে গেল, দুয়া হ্যাঁ। ঘাট আবার তো ডাক হলো, কিন্তু সরকারি অনুদান আমরা এখনো ঘাটে পাইনি কোনোদিন। যদিও অনেকটা জল বা খাড়াই নদী, তো যার জন্য মনে হচ্ছে ফেরিঘাটটা দেয় না, নাকি এই জেটি দেয় না মনে হচ্ছে ফেরিঘাটে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই হচ্ছে এখানকার ফেরিঘাটের চেহারা। ওইভাবে কোনো ঘাট দেখতে পাচ্ছি না, কয়েকটা পিলার। সেই পিলার এই দাদারাই বলছেন, দাদারাই হচ্ছে মেরামতি করে থাকেন। যদি কোনো ঘাটটাট এখানে ব্যবস্থা হয় মনে হয় ভালো হয়। আচ্ছা, সরকারিভাবে হলে ভালো হয়। তো সরকার তো সে আপনারাই বলবেন, আপনারা যদি সরকারকে, আপনাদের গ্রাম পঞ্চায়েত তো এই তো ভোটে আপনারা তো ওখান থেকে ফিরছেন, বা প্রতিমা দিদিকে না ম্যাডামকে তো বলতে পারতেন। না বলতে পারবে কি? না হ্যাঁ, ওপারের এমপি আলাদা, এপারের এমপি আলাদা। কেন প্রতিমা বলে না? এবারে এবারে অন্য এমপি, ওটা উত্তর, এটা দক্ষিণ। ও এটা উত্তর, ও আচ্ছা, এটা আলাদা। পাত্র আর হচ্ছে রেখাপাত্র, কাকু রেখাপাত্র চলবে না, রেখাপাত্র চলবে না। আচ্ছা, এবারে সে কেউ 5 পাস করে দাঁড়ালে কেউ ভোট দেয়। ও আচ্ছা, এটা রেখা পাত্র এরিয়া। তো এই হচ্ছে এপারের ঘাট দেখতে পাচ্ছ। এই দাদারাই নিজেরাই হচ্ছে মেরামতি করেন এই ঘাটে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওই টাকাটা কোথায় দিতে হবে? ও ওদিকে না, আপনাকেই? ইংলিশে কথা বলতে হবে তো, ইংলিশ আই ডোন্ট নো, খাস করলে তো হবে না। আপনি কি নিয়ে আসেন এগুলো? লাল আর কিনা ফিরা হিসাব। ও আচ্ছা আচ্ছা, আপনার মাইকও আছে, একটু বাজান না। কেন ব্যাটারি চার্জ নেই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, হচ্ছে ওই ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে দাদা। তো এই যে এখানকার ঘাট দেখতে পাচ্ছ, ঠিক এমনই খ্যাচখ্যাচ। কি আই ডোন্ট নো খ্যাচখ্যাচ? হ্যাঁ দাদা ভালো ইংলিশ বললো, আই ডোন্ট নো খ্যাচখ্যাচ। তো যাই হোক, এখানকার বেশ ঘাটটা বেশ কিন্তু ভালো লাগছে। আচ্ছা, এখানে গাড়ি কোথা দিয়ে পাবো? এইদিকে হেমনগর ঘাটের থেকে মিনিট 2 ডান দিকে হেঁটে এলাম। হেঁটে আসার পরে ঠিক এরকম একটা রাস্তা দেখতে পাচ্ছ, বেশ বাঁদিকে। হ্যাঁ, বাঁধের রাস্তা থেকে কিন্তু অনেকটা নিচে। এই যে বাঁধের রাস্তা থেকে নিচটা প্রায় 20 থেকে 25 ফিট এই দেখতে পাচ্ছ। আর 2-1টা মাঠের মাঝখানে দেখতে পাচ্ছ একটা করে বাড়ি। খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। আর ডান দিকে এরকম এক জায়গাতে একটা দেখতে পাচ্ছ নৌকো বা ভটভটি রিপেয়ার করছে কয়েকজন কাকু। তো দেখাই একটু তোমাদেরকে এখানে কি করছেন এনারা। কিছু টাকা পয়সা দেয় নাকি? কি করছেন আপনারা এখানে? এটা রিপেয়ার? আমরা রিপেয়ার করছি, ভটভটি রিপেয়ার হচ্ছে। এটা প্যাসেঞ্জার ক্যারি করে তো এই এটা? হ্যাঁ, প্যাসেঞ্জার ক্যারি করে। এখানে কি কাজ হচ্ছে? এই যে রুম হচ্ছে, আচ্ছা, নিচের যে এটাকে কি বলে? তক্তা বাদ দেওয়া হচ্ছে। আর এই তক্তা আলাদা করে কোনো এই নৌকো কোনো ভাষা আছে নাকি?
কিছু বলে, নৌকোর ভাষায় কি বলে? এটা হ্যাঁ, এটাকে গড়ন রোম বলি আমরা। আচ্ছা, গরম রুম। এই যে নিচের যে ত্বকটা দেখতে পাচ্ছ, একদম সামনে থেকে মাথা থেকে মিডিল পোর্শন পর্যন্ত, ওই পর্যন্ত এখানে দুটো তিনটে তক্তা এপার ওপর দেখতে পাচ্ছি। আর এটাকে বলছে কি, রুম? রোম কাটা হচ্ছে। আচ্ছা, রুম কাটা হচ্ছে। আপনি উপরে বসে বসে কি করছেন? এই যে নাট ফাট কাটছি, আচ্ছা, এখানে নাট টাট কাটছি। আচ্ছা, এইগুলোকে কি বলে এপার থেকে ওপারে যেটা? এগুলো বাঁক বলে, বাঁক। বাঁক। আচ্ছা। এইগুলো গোসা বলে। আচ্ছা, এই যে সাইডের গুলো এটা গোছা, গোসা। আর ওইটা হচ্ছে বাঁক। আচ্ছা, সাইডের যেটা দেখতে পাচ্ছ, এই যে কাঠটা মানে একবার উপর থেকে মিডিল পোর্শন পর্যন্ত, এটাকে বলছে গোছা। গোসা। আর আর এই মাছ মিডিল পোর্শনে যেটা দেখতে পাচ্ছ, ওই যে মানে ডান দিক আর বাঁ দিকটাকে জয়েন করছে, এটাকে বলছে বাঁক। খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদের? এখনো খাননি? খাবেন কখন? 2টোর সময় খাবেন? এটা কতদিনের কাজ আছে? 1 মাস। 1 মাস। তো 1 মাস ধরে এনারা এই বোটটাকে রিপেয়ার করবেন। পেছনে ওই কাকুরা কাজ করছে, চলে এলাম। বেশি বক বক করলে আবার আমাদের ডিস্টার্ব হবে, তাই চলে এলাম। আর বাঁদিকে এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছ রোডের পাশে, ছোট্ট বাড়ি, মানে টিন দিয়ে ঘেরা দেখতে পাচ্ছ। দেওয়ালটা টিন দিয়ে ঘেরা, ওপরে খড়ের ছাউনি। আর ঠিক এমনটা। কাকু কি করে রোদের মধ্যে? রোদে তো পুরো আপনি ঘেমে একাকার হয়ে গেছেন। বলছি রোদে তো ঘেমে একাকার হয়ে গেছেন আপনি। ঘেমে ঘেমে আপনি, কাকু যেখান থেকে উঠছেন কতটা নিচে, বলছি আপনি তো পুরো ঘেমে রোদ্দুরে একাকার হয়ে গেছেন। একটু রোদ লাগলে ঘাম হয় খুব। হ্যাঁ, ঘাম হয় না? প্রচুর কষ্ট তো। আর এটা এই পাশে কি আপনার বাড়ি? এটা হ্যাঁ, এই বাড়িতেও তো অনেক গরম, টিনের বেড়া ওপরে। না না, নাড়ার ছাউনি ইয়ে আছে। তো ঘরের ভেতরে ঠান্ডা না গরম? একটু ইয়েটা করে দিলে একটু হাওয়া লাগলো, তাতে একটু মিটে গেল। আচ্ছা আচ্ছা, মানে ফাঁক টাক করে দিলে। কিন্তু আপনার এপারে হাওয়া আসবে কি করে? আপনার যা বাঁধের হাইট, আপনার ঘরের ছাদ তো টপকে গেছে মনে হয়। না, এখন কিছু করার নেই। এই কিছু তাহলে রাস্তা রাস্তা হবে? হবে, কবে হবে সরকারি ব্যাপার, এটা কালেকশন নিয়ে গেছে হবে। আচ্ছা, ওখান থেকে একটা রাস্তা যাবে, ওখান থেকে রাস্তা হবে? ওই ছাগলটা দাঁড়িয়ে আছে, একটা কালো ছাগল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সোজা করে ওখান থেকে এসে এইভাবে লাগবে। আচ্ছা, তা চলেন বাড়ির দিকে। কাজবাজ করছেন নাকি? না না, আসুন না। চলুন দেখি আপনার বাড়িটা কেমন দেখি। তো আপনার বাড়ি ওঠানামা করতেও তো অনেক রিস্কি। কি করা যাবে এখন? তো এখানে দেখতে পাচ্ছ কাকুর বাড়িতে উঠতে গেলে বেশ অনেকটা খাড়াই, কিন্তু অনেক সাবধানে নামতে হবে, নাহলে কিন্তু যখন তখন উল্টে পড়ে যেতে পারে। তো তোমাদেরকে নিচ থেকে দেখাই, ঠিক এখান থেকে বেশ অনেকটা উঁচুতে, কিন্তু একদম ওনার যে রাস্তা, ঠিক ওখান থেকে নামার পরে ওনার বাড়িটা তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ, খড়ের ছাউনি দেওয়া বাড়ি। আর এখানে মুরগি খোঁয়ার দেখতে পাচ্ছ, শুরুতে একটা মুরগি বসে আছে পাশে। এই মুরগি তো সব আপনাদের? মুরগি তো সব আপনাদের দিদা? আচ্ছা, আপনারা এখানে মাটির উনুনে রান্না করেন? মাটির উনুনে রান্না করেন, এখানেই আপনারা থাকেন? না, জিরে না, আমি অনেক। তো আমাকে উনি বলছেন যে তাড়াতাড়ি আসো, এখানে একটু জিরে নাও, বাইরে প্রচন্ড গরম। সত্যি এখানে প্রচুর গরম। না, ফ্যান দিতে হবে না, ফ্যান দিতে হবে না। তো যাই, অনেকদিন পরে এই আপনাদের দোলনায় বসছি, ছিঁড়ে যাবে না তো? না না, অনেকদিন পরে এরকম দোলনায় বসলাম। আর আপনারা কি এখানে দুজন থাকেন নাকি? ছেলে মেয়ে দুজন আছে, দুটো মেয়ে, দুটো ছেলে আছে। তারা কোথায় থাকেন? আজকাল তোমরা ছেলে মিলে ভুল, আমাদের ভুল। যেই বিয়ে থাকা হলো, হ্যাঁ লেখাপড়া শিখিয়ে 9, 10 পড়েছিল, আর্থিক গেল না, হ্যাঁ। সংসারের অভাব ছিল খুব। আচ্ছা আচ্ছা, আমরা যেটা আছে চলার মতো না আছে, আগে ছিল না জমিদার। আচ্ছা আচ্ছা। যেমন পরে পুকুরি চান, পরে ভিটে
জোর হচ্ছে না 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 এটা এইটুকু থাক, বেশি আওয়াজ হলে আপনি কি বলছেন শুনতে পাবো না। ঠিক ঠিক আছে, এরকমই থাক, অসুবিধা নেই, হচ্ছে হচ্ছে। না না লাগবে না, ঠিক আছে, আর দরকার নেই, আমার জন্য ব্যস্ত হবেন না। ওনার হচ্ছে দুজন ছেলে, হ্যাঁ দুজন ছেলে দুজন মেয়ে। হ্যাঁ না না মেয়ে না, এই, দুটো ছেলে আমার, দুটো ছেলে। আমার কথা বুঝতে পারছো, আমার দুটো ছেলে আর দুটো মেয়ে। আচ্ছা, মেয়েদের বিয়ে হয়ে গেছে, ছেলেরা সব পাশেই থাকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো বর্তমানে ওনারা দুজন আলাদা থাকেন, আর ওনার ছেলেরা কিন্তু পাশেই থাকেন, হ্যাঁ। সেখানে আলাদা থাকেন। হ্যাঁ। আর এই হচ্ছে আপনাদের আপনাদের সরকার থেকে কোনো ঘর বাড়ি দেয়নি? না 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 সরকার থেকে একটা ঘর দিয়েছিল, না বলতে নেই। আচ্ছা আমার মেয়েটা অসহায় বুঝলে, হ্যাঁ। মেয়েটা অসহায়, স্বামী মারা গেছে। আচ্ছা, হঠাৎ মাত্র তার দুরবস্থার দিকে হ্যাঁ দুটো তার বাচ্চা, হ্যাঁ, আমার ঘরটা আমি মেয়েকে দিয়েছিলাম। আচ্ছা, তো দেখ না কোনো প্রশাসন থেকে সুযোগ পেল না, হ্যাঁ, তো কে ছাড়বে ঘর, আচ্ছা আচ্ছা, আমার ঘরটা মেয়েকে দিয়ে করে আল্লাহ দিলাম। চাল পায় না, দেখতে পায় না। কোনো রকম কিছু পায় না? না আর আমার এই নাড়া ঘরে আছে, দুজন বুড়ো বুড়ি আছে, যাই হোক গে যাক, আচ্ছা। এবছরে কটা খুঁটি কিনে আবার সোজা করে বানলাম। আমার বাচ্চা ছেলে বড় ছেলে, মানে আপনার নাতি নাকি? ওই তো অনেক বড়, তাহলে আপনার ছেলে তো বয়স বড়, অনেক বড়। হ্যাঁ, না না সব সব এটা বাড়ি তোমার মতো থেকে- সেরিবিলেটা হাঁটে হাঁটি ওরা কি তোর বাবা দেখি বড় মেয়ের মেয়ে ছেলে বিয়ে হয়ে গেছে, আচ্ছা। আচ্ছা ছোট মেয়ের ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, আচ্ছা। তার আগে মেয়ে বিয়ে 12-এ পড়ে। তো এই হচ্ছে আপনাদের পরিস্থিতি বাড়ি থাকার। এটা হচ্ছে ওনাদের বারান্দা, আর এই একটাই আপনাদের থাকার রুম। আর এইটা কি মানে রান্না করার জায়গা? রান্না টান্না করে। আচ্ছা, এখানে রান্না করার জায়গা, আর এখানে মানে ঘুটে কাঠ আর মানে বিভিন্ন যেগুলো আর কি জ্বালান বলে আর কি। আর এনাদের হচ্ছে এটাই। আর এই যে টিনের যে ছাউনি মানে বেড়া দেওয়া, এই টিনের জন্য গরম লাগে না? ওটা জানলা টানলা করে নিলে হবে কেন? ইনি একটা সময় জঙ্গলে যেতেন মাছ কাঁকড়া ধরার জন্য, তাই তো? তো তখন কি হতো মানে? তখন আমরা ভেটকি মাছ 3 নৌকো একসাথে গেছি। 3 নৌকো? 3 নৌকো একসাথে যাওয়ার পূর্বে তোমার বালুই ঝাঁকে বলে, বালুই ঝাঁকে, হুম। বালুই ঝাঁকের মধ্যে গিয়ে রাত 6টা-7টার সময় আমাদের আটকে দেয়। কারা আটকে দেয় এটা? ওই ডাকাতি ডাকাত? ডাকাতি মাছগুলো উঠিয়ে নিয়ে এলে, ভেটকি মাছ বড় বড় মাছ 2-3 কুইন্টাল হবে, হ্যাঁ, মাছগুলো সব ছিনিয়ে নিয়ে এলো। কিছু চাল টাল আমাদের থাকে, হুম। ভালো কিছু ওরা নিয়ে নেয়। আমাকে ফাটক সব উঠে যাচ্ছে, হ্যাঁ। আমি তো দেখি তারপরে আপনার দুজনের উঠছে? আমরা যে আমাকে বোকার মতো বাড়ি আসতে হলো। সব ভুলো না রে হ্যাঁ। বোকার মতো বাড়ি আসতে হলো। আচ্ছা, এই যে আপনারা তো এটা জঙ্গলের পাশে মানে জঙ্গলের সাইডের চড়ে গিয়ে আপনারা এই দাদনগুলো বা দোনগুলো ফেলেন? এগাটে না, এখান থেকে ওর মধ্যে গিয়ে তোমার 13 বাঁকি বলে। বুঝতে পেরেছি, মানে সেটা জঙ্গলের পাশে তো? জঙ্গল তোমার সেখানে বিরাট আটা জঙ্গল। তো ওখানে তো বাঘের ভয় বা এই ধরনের তো জন্তু জানোয়ার সেখানে বাঘ হ্যাঁ করে ডাকছে, তোমার বাঘ হরিণ প্রচুর দেখা যাচ্ছে, কি করবা যায়? আপনি তো 30-40 বছর ধরে নৌকোতে গেছেন, আমিও বাঘ কখনো সামনাসামনি হয়েছে দেখেছেন? ওই একটা তারিখ বাঁচতে হয়েছে, হুম। বাড়ি মেরে বাঁচতে হয়েছে। আমাকে একজনকে বলছে যে তুই দেখতো ওই ওপরে থেকে জানা এসে আমাদের লক্ষ্য করে খালের মধ্যে আমরা এই মাছ ধরে বলে গেছি, হুম। গিয়ে আর ফিরে আসতেছি। আমি বলি ওখানে দেখতো এই 2 ধারে হয়তো দাগ হয়ে গেছে। 12 জন আমরা 3 নৌকা 4 জন করে। তো সেদিন বিশাল 2টো বাঘের সঙ্গে সে দেখলে ভয় হবে। প্রথম বাঘটার সে লেজের গড়ার থেকে দম সে হেঁটে গেলে নগেনটা ওর বলতে ও সামনে গিয়ে এর সাহস আছে দাঁত হয়ে যাবে। আর ওই যে এক লাঠি গুড়ি দিয়ে আমরা ইয়ে টানছিলাম, আমার ছেলেটা যে ওদের দুটান গিয়েছিল, বড় ছেলে? ও কথাটা যেমন একটু ছুট দেবে। আর একটা ছেলে ওইরাম এই কোথাও যাস না, তোদের খুঁজে পাওয়া যাবে না, দাঁড়া একটু। আর এই যে বড় একটা লাঠি আমার কাছে ছিল, এই যে ওর লাগুর কাপ দিয়ে টানছিলাম, ওই লাঠিটা নিয়ে বাড়ি মার, ও লাগবে না ওর গায়ে। হেতালি গাছ টাছ বোঝাই তো। হ্যাঁ, জঙ্গলের মাঝখানে। আচ্ছা কী হলো, তো আমার কাদায় ওই লাঠি বাড়ি মারলাম, মুখটা এরকম উঠিয়ে নিয়ে এলে ওই বাড়ি একবার ধান কেটে মারিয়ে ও 10-11 হাত পোঙা ভাই লাভ দিকে উঠি। তারপর উঠে তাড়ি দেখলাম আবার খালের ওই জাল দিয়ে আছে একটা মাছ কাটানোর জন্যে, হুম। সেখানে একটা পাড়ের গাড়িতে ভেঙে চুরি এসে নিয়ে গেছে, সে বিরাট বড়। তো এগুলো দেখে আপনারা মানে লাঠি নিয়ে তাড়া করতেন, আপনাদের ভয় করতো না যে বাঘের সামনে? তখন অল্প বয়স। না তখন জুয়া
খারাপ না। আচ্ছা জায়গা একটা হিট আছে, আমরা এক দুবারে যাওয়ার পরে তোমারও স্বাভাবিক হবে। আচ্ছা আচ্ছা তখন বাকি আমাদের কিছু করতে পারলো না। তাতে দেখো যেমন ওপরে ডাকছে আর আমরা কলরোগ করছি 10-12 জন হাঁকাহাঁকি হচ্ছে। আরও 3টে নৌকা ওরা বোধহয় ওরা 7 জেলের নৌকা, ওরা কাঁকড়া ধরতে গিয়ে ওরা বলে এই খালে তো লোক বিপদে পড়ে চল তো যাই। ওরাও কিন্তু একটা নৌকোয় দিয়ে ওরা 9 জন লোক, একজন রেখে 8 জন এসে বলছে চলো বড়ি বাড়ি করে বাঘ মারে ধর, বড়ি বাড়ি করে বাঘ মারতে যে বাঘ তো এবার গেলে ধরে খাবে কোন, ওরা পাগলা হয়ে গেছে, ওরা শিকার মিশিয়ে গেছে, যেহেতু মুখে বাড়ি দেওয়া হয়েছে তখন আর দেওয়া যাবে, বেরো 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 বেরো। তখন থেকে দিদা বলছেন আপনাকে স্নান করার জন্য, আপনি এখন স্নান করেনি, আমি তাহলে বেরোই। না না ঠিক তুমি আছে। স্নান করো, তুমি জামা কাপড় না না আমি যাই একটু ওদিকে হাঁটবো এখন থেকে, আপনারা খান। খাওয়া দাওয়া দেই। ঠিক আছে, এই বলেছেন অনেক, এর জন্য অনেক ধন্যবাদ। তো আপনি মোটামুটি 30-40 বছর জঙ্গলে যেতেন? তো আমি তো 32 বছর গিয়েছি। আচ্ছা 32 বছর গিয়েছি। গিয়েছি, আমার জীবনটা গেছে জঙ্গলে অনেক কষ্ট জীবেন। জঙ্গলে শুধু কষ্ট না, দেশেতে এই রোদের কথা বলছে, রোদের মালিকের আগে তো মালিক ছিল, মালিকের বাড়ি খাটা বিরাট সংকটের মধ্যে দিয়ে ছিল। আচ্ছা মানে মালিক বলতে আপনি যে যার নৌকোতে কাজ করতেন সেই মালিক? না না ও না, তাহলে এখানে ছিল একজনের হয়তো 100 বিঘে জমি আছে, আচ্ছা 50 বিঘে আছে, 20 বিঘে আছে, 30 বিঘে আছে, এরা মালিক ছিল। তাদের বাড়ি আমরা মাইনে কাটতাম। আচ্ছা আচ্ছা ধান লাগানো তাদের বাড়ির কাজের জন্য মাইনে মাসকা বাড়ি টাইপের মাইনে থাকতে। তারপর জন সিস্টেম হলো, অনেক কিছু নিয়ম পাল্টে গেছে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তার মানে ইনি বলছেন ছোটবেলায় এখানে যারা আগে জমিদার টাইপের ছিল, মোটামুটি 50-40 বিঘে যাদের জমি ছিল, তাদের বাড়িতে এনারা কাকু ছোটবেলায় মানে ওই মাস মাইনা কাজ করতেন আর কি। এখানে যেমন অনুকূল মাস্টাররা এরা জমিদার ছিল, অনুকূল মাস্টার, হরেন মণ্ডল এরা জমিদার ছিল। তখন এরা বাংলায় জমিদারি ছিল, এখানে চলে এসে তবু এদের বাংলা মানে বাংলাদেশে এখানে এই যে এদের অবস্থা ভালো, 200 বিঘের মতন এদের সম্পত্তি আছে। আচ্ছা খুব ভদ্র আছে, এদের ঘরের ছেলেগুলো ভালো শিক্ষিত আছে। আচ্ছা আচ্ছা তা এরা এখন গুরুজন, ওদের আচরণ ভিত্তি দুরন্ত ভালো ছিল। হয়তো ওদের বাড়ি খেয়ে ওদের দয়া অনেকটা আমাদের উপকারী, কিন্তু আর মানুষগুলো অত ছিল না, বাকি ছিল। তরকারি ভাত জল দিত। আচ্ছা আচ্ছা বাচ্চা মানুষ হয়েছে এমনি। তো আপনি যখন বিয়ে করে এখানে আসেন তখন এই এনাদের অবস্থা কেমন ছিল? মোটামুটি খারাপ না। মোটামুটি আপনার তখন এসে কেমন লেগেছিল প্রথম প্রথম? প্রথম প্রথম ভালো লাগছে। হ্যাঁ আপনার মানে বাপের বাড়ি কোথায়? ওই ওদের বাড়ি কাজ করতো আমার শাশুড়ি। না বলছি আপনার বাপের বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি আছে দূর, খারাপ না। জায়গার নাম কি? ও পাকা ওটা যোগেশগঞ্জ। আচ্ছা যোগেশগঞ্জ, চিনি আমি যোগেশগঞ্জ। লঞ্চ ঘাট গেছে। হ্যাঁ বুঝতে পেরেছি। পিডব্লিউডির থেকে ওই যোগেশগঞ্জ মানে একটা বড় বাজার দেখলাম, ওর বড় বাজার তো ওই জায়গাটা। ঠিক আছে চলুন, আপনার অনেক বেলা হয়ে গেছে, আপনারা স্নান করেননি তো তোমরা চান করি তুমি। ও আচ্ছা এই ভেতরে উনুন আছে, আবার বাইরেও তো উনুন আছে দেখলাম। এই বর্ষাকালে গিয়ে আচ্ছা আচ্ছা এখানে একটা মুরগি দেখছি তখন এই পালিয়ে গেল। এখানে কি ডিম টিম পারে নাকি টিনের মধ্যে? হ্যাঁ মুরগিটা ডিম পাড়ছে। ও আচ্ছা আচ্ছা এই বাবা এটা কি, এগুলো কি পটি করেছে মুরগি নাকি? হ্যাঁ ওই এই রে থাক পালে গিয়ে ঠিক আছে অসুবিধা নেই। ও বৃষ্টি হবে মনে হচ্ছে, ওয়েদার ঠান্ডা হয়ে গেল। আচ্ছা এখন আপনার এই বড় ছেলে এখানে থাকে? ওই মাথায় ছোট জায়গায়। আচ্ছা এইটা এখনও আছে ওনার, এখন বড় ছেলে এখানে থাকে না, ছোটো ছেলে এখানে থাকে আর বড় ছেলে ওদিকে থাকে। যদিও ছোট ছেলের বাড়ি ওদিকে হয়েছে, ওদিকে বাড়ি হয়েছে নতুন বাড়ি, তারপরে এখানে থাকছেন যেহেতু বাড়িটা এখনও কমপ্লিট হয়নি। এখানে আপনি কি মানে কোপাচ্ছিলেন নাকি কোদাল নিয়ে এখানে? আপনি করছিলেন? ও আপনি পারেন এগুলো? কি করব? ও আচ্ছা আচ্ছা খাইতে হ্যাঁ আমার তো এখানে ওই দিদা বলছে, আর দিদা কোপাচ্ছিল কোদাল নিয়ে এই বয়সে। এখানে কি আছে এই মাটির নিচে? এখানে উপরে হাঁটলে অসুবিধা তো তার মানে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি আসার পরে দেখছি এখানে কোপানো আছে, কোদাল এখানে পড়ে আছে। আর এখানে যে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কে কোপাচ্ছিল কোদাল দিয়ে, তো দিদা বলছে দিদা কোপাচ্ছিল এখানে। আর এখানে ওনার যে উঠানে দেখতে পাচ্ছ, উঠানটা ঠিক উঠানের যে পরিসরটা খুব ছোট্ট পরিসর, এই ছোট্ট পরিসরের মধ্যে ওনার উঠান। আর এখানে দেখতে পাচ্ছ ওনার ঘরের পোষা সব দেশি মুরগি, তো সব এগুলো
দেশি মুরগি। সব দেশি মুরগি। কতগুলো আছে এগুলো? 8টা মুরগি আছে। তো এখানে দেখতে পাচ্ছ মুরগির খোঁয়ার এখানে আছে, প্লাস এটাও তো মুরগির খোঁয়ার। ওখানে মুরগিগুলো থাকে। আচ্ছা আচ্ছা, দু জায়গায় থাকে, এটাও মুরগির খোঁয়ার এখানে দেখতে পাচ্ছ, প্লাস এদিকেও মুরগির খোঁয়ার। তো এই হচ্ছে ওনার বাড়ি, বেশ ছোট্টখাট্ট একটা বাড়ি, খড়ের চালা, মাটির যে দেওয়াল, আর ঘরের যে মানে ঘরটা সেটা হচ্ছে সামনের পোর্শনটা এরকমই, আর পেছনের পোর্শনটা টিন দিয়ে ঘেরা। ঠিক আছে দিদা, আসছি, ভালো থাকবেন। যদি কখন এদিকে আসি আসবো, যদি কখন এদিকে আসি তখন আসবো। অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া হলো কি না? না এই বলেছেন, এই অনেক ধন্যবাদ। কোথার ছেলে পাঠিয়েছে? হ্যাঁ, কোথায় ছিলাম আর কোথায় চলে এলাম। ঠিক আছে, অনেক ভালো লাগলো আপনাদের সাথে, দুজনের সাথে কথা বলে। এনাদের বাড়ির থেকে বেরোলাম, আর এনার বাড়ি থেকে বেরিয়ে যে রাস্তায় ওঠার যে জায়গাটা, মানে সিঁড়িটা বা রাস্তা দেখতে পাচ্ছ, ঠিক এমনটা, এতটাই ঢালু, অনেকটা রিস্কি। এই বর্ষার সময় এই রাস্তা তো অনেক, বলছি এই বর্ষাতে তো অনেক সমস্যা, ওঠা নামা সমস্যা না? আচ্ছা, অভ্যাস হয়ে গেছে, মানে বলছে দিদা বলছে এখান থেকে নামা ওঠা নামা অভ্যাস হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ঠিক এতটাই খাড়াই। ঠিক আছে, আসছি, ভালো থাকবেন। তো একবারে রায়মঙ্গল নদী, নদীর ঠিক পাশেই হচ্ছে এরকম বাঁধ, আর বাঁধের পাশেই হচ্ছে ছোট্ট ওই দিদা দাদুর বাড়ি। বেশ ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে। চলো সামনের দিকে যাওয়া যাক। এই একটা বাড়ি দেখতে পাচ্ছি, নদী পাশেই হচ্ছে বানি গাছের জঙ্গল, আর ঠিক তার পাশেই এরকম একটা রোড, আর তার পাশেই দেখতে পাচ্ছ এরকম একটা ছোট্ট বাড়ি। বা ওপর থেকে জাস্ট বাড়িখান দেখা। এখানে হচ্ছে রান্না করার যে সমস্ত জ্বালানি আর কি, মাটির উনানে রান্না করার জন্য এই সমস্ত জ্বালানি জোগাড় করে রেখেছে। আর তার ওই পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ধানের গোলা, আর এপারে সম্ভবত মুরগি ছাগল এই সমস্ত থাকার ঘর বা খোঁয়ার, আর ওটাই হচ্ছে ওনাদের থাকার বাড়ি। বেশ জায়গাটা বেশ ভালো লাগছে, বাট যে ছাদ, মানে ঘরের যে চালা, বাঁধের যে রাস্তা, বাঁধের রাস্তার একবার হাইট লেভেল দেখতে পাচ্ছ ঘরের চালা। লোক হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? লোক হয়েছে না, আমি অনেক আগে এসেছি, 1:30 তখন বাজে। আপনারা কেউ নৌকো ধরার জন্য যাচ্ছেন? এই বাড়িটা দেখতে পাচ্ছ, এই রোডের ঠিক পাশেই হচ্ছে অ্যাসবেস্টসের চালা এই বাড়ি। আর বাড়ির সামনে কতগুলো গোলা দেখো, মানে এতগুলো গোলা কোনো বাড়িতে আমি প্রথম দেখছি। আর এই সমস্ত গোলা সম্ভবত এখনও কার্যকর, মানে কাজ হয় এখানে, ধান টান রাখা হয় এখনও পর্যন্ত। ও 3টে কোথায়, 4টে আছে, এখানে 3টে আছে, ওপরেও একটা আছে। আর বাড়ির সামনেটা যে উঠান বা আঙিনা, সেই জায়গাটা দেখতে পাচ্ছ ঠিক এমনটাই। আর বাড়িতে লোকজন আছে কি না বুঝতে পারছি না, যেহেতু এখন 2টোর আশেপাশে বাজে। এখন সবাই খাওয়া দাওয়া করে হয়তো ঘুমটুম দিচ্ছে, এরকমটা হতে পারে, তাই পুরো রাস্তা ফাঁকা দেখতে পাচ্ছ। তো ওই বাড়ির সামনে কাকু হাত ধুচ্ছেন কোনো কিছু করে, তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে গোলাগুলো দেখবো কি না। তো এখানে দেখতে পাচ্ছ, এখানেও নামতে গেলে কিন্তু সেই একই গল্প, এখানে সেই অনেকটা খাড়াই, এখানে অনেকটাই খাড়াই কিন্তু। ঠিক রাস্তার পাশে, এখান থেকে খুব কম করে হলেও 15 ফিট উঁচু এখান থেকে যে রাস্তা, রাস্তার পাশেই হচ্ছে এরকমই উঠান বা আঙিনা। আর আঙিনার ঠিক পাশেই দেখতে পাচ্ছ লাইন দিয়ে এখানে একটা বাড়ি আছে, পেছনে একটা বাড়ি আছে, সামনে একটা মাটির বাড়ি আছে, পাশে ওই পাশেও একটা বাড়ি আছে, তার পাশে আরও একটি বাড়ি আছে, ওখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি। জানি না এখানে কটা ফ্যামিলি থাকে, বাট এখানে আমি অনেকগুলো, যে জন্য এখানে আসা, এখানে দেখতে পাচ্ছ পরপর 4খানা গোলা। তো আমি এই পর্যন্ত অনেক গ্রাম ঘুরলাম, অনেক গিয়ের গোলা দেখেছি, বাট এতগুলো গোলা একসাথে কোথাও দেখিনি। এই একটা গোলা দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো, আর 4টেই কিন্তু বেশ বড় সড়ো। এই একটা, পেছনে ওই একটা দেখতে পাচ্ছ, তার পাশে এই একটা দেখতে পাচ্ছ, এখানেও একটা গোলা আছে, তার পাশে ওখানেও একটা গোলা আছে, বেশ বড় বড় গোলা। বলছি কাকু, এগুলো সব এখনও মানে কি বলে, এর ভেতরে ধান টান এখনও রাখা হয় নাকি? ধান তো বেরিয়ে চলে গেছে, নাকি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে? আবার ধান উঠলে ধান ঢুকবে। আচ্ছা, মানে ধান উঠেছিল আবার বেরিয়ে গেছে। আচ্ছা, মানে এটা কখন তোলেন আর কখন বের করেন? পৌষ মাসে, মাঘ মাসে, ফাল্গুন মাসে। পৌষ মাঘ ফাল্গুন এই সময়টা ঢোকান, আর এই সময়টা বের করে দিয়েছেন। ডিসকাস করে তোমার ধরো
জ্যৈষ্ঠ আষাঢ় ডিসকাস করে দেয়। এইবার হয়তো তার আগে ডিসকাস করে দিয়েছে, হয়তো অনেক পয়সার অভাব আছে, ডিসকাস কিছু পয়সা পেলো আর কি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একসাথে একই উঠানে 4খানা গোলা আমি কোথাও দেখিনি। এটা কি সব আপনাদের নাকি? আমাদের 400 কেউ থাকে না, সব সোনারপুর থাকে। আচ্ছা, এখানে কেউ থাকে না, এই জন্য এরকম সব ফাঁকা টাকা পড়ে আছে। একমাত্র আমাদের বৌদি থাকে, ওই একমাত্র, আর কেউ থাকে না, সব আমাদের চলে যাওয়া দুদিন পর সব। আপনি এখানে ঘুরতে এসেছিলেন? আমার নিজের বাড়ি। না না, নিজের বাড়িতে এখানে কি মাঝে মাঝে আসেন? মাঝে আসি, 3 মাস 4 মাস পর আসি, দেখতে হয়, দাঁত জমি টুমি আছে সেটা দেখতে হয়। আচ্ছা আচ্ছা, অনেক নদীতে চলে যাওয়ার মতো ব্যবস্থা হয়ে গেছে। তাই নদীতে যাবে কেন? ওই তো এখানে বিশাল বড় ইয়ে লেগেছে, মানে ওই নদী ভাঙন লেগেছে না আচ্ছা, সামনে, তো এই তো 2 দিন পর তো চলে যাবে নিজে। অলরেডি গভর্নমেন্ট এখান থেকে এটা অ্যাকোয়ার করেছে, ব্যাস বহুত জায়গা হয়ে গেছে, এখন কিছু এলাকা বাকি আছে। তো যাই হোক, উনি যেটা বললেন যে এখানে 4 শরিক। আমি কত যাচ্ছেন? আমার বাড়ি পাটুলিতে। পাটলি? হ্যাঁ, বৈষ্ণবঘাটা পাটুলি। আমার তো এগ্রিটে যেতে হয়। আচ্ছা আচ্ছা আমার তো ওই রাস্তা দিয়ে, আমি তো আমার তো বাগবাজার অফিস। আচ্ছা আচ্ছা, তার মানে পাটুলির উপর দিয়ে তো যান। হ্যাঁ, আমরা ওখানে মহারাজা মেয়েটা তো নেবে, আমাদের যেতে হয়, সুবিধা হয় যেমন তখন। আচ্ছা আচ্ছা, আমাদের অনেক ধন্যবাদ এখানে রাস্তায় যাওয়ার জন্য। হ্যাঁ, যেতে যেতে পাশে একটা দোকান দেখছি, এরকম দেখতে পাচ্ছ। এখন বাজে 2টো। কটা বাজে এখন? 2টো। এখন 2টো বাজে। আর এই দুপুরের মধ্যে, এই 2টোর সময় এত দুপুর দেখতে পাচ্ছ, রোদের যে তাপ দেখতে পাচ্ছ বা তেজ, ঠিক তার মধ্যেও এখানে বেশ কয়েকটা ছোট ছোট ভাইকে দেখতে পাচ্ছি এই দোকানের ভেতরে। এই হচ্ছে একবারে চিঙ্গালাইলা দোকানটা, ঠিক এমনটাই দেখতে পাচ্ছ, একটা ছোটোখাটো দোকান। আর রোডের পাশেই একেবারে বাঁধের যে রাস্তা, ঠিক তার পাশেই। আর এখানে বেশ কয়েকটা ছোট ছোট ভাইকে দেখতে পাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম যে ওরা এখানে কি করছে। আমাকে এই বললো, তোমার নাম কি? অভিজিৎ। অভিজিৎ কি? মিস্ত্রি। অভিজিৎ মিস্ত্রি। অভিজিৎ আমাকে বললো যে ওর বাড়িতে প্রচণ্ড গরম, থাকতে পারছে না, তাই এখানে এসছে একটু হাওয়া খেতে। এই নদীর পাশে এখানে বেশ ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই তো? আর অভিজিতের সাথে ওর বন্ধু আরেকজন আছে, তোমার নাম কি? সৌমেন মিস্ত্রি। সৌমেন মিস্ত্রি। সৌমেন আছে এখানে লাইন দিয়ে 2 জন 4 জন, এখানে 2 জন 6 জন, আর আরও 2 জন আছে কোথায়? ভেতরে। এই যে এখানে 2 জন ভেতরে ঢুকে গেছে। আর এখানে বলছে আমরা আড্ডা মারছে। তো এরা সবাই মোটামুটি 6, 7, 8, 9, 10, মানে 6, 7, 5-এ কেউ নেই এখানে। 6, 7 কে আছে? আচ্ছা আচ্ছা, ও 5-এ বললো। মানে 5, 6, 7, 8, 9, 10 মোটামুটি এই ক্লাসের প্রত্যেকটা ক্লাসের একজন করে কিন্তু এই আছে এখানে সব ভাইরা। আর বলছে এখানে আড্ডা মারছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে বাড়িতে বাবা মা অ্যালাউ করেছে এই দুপুরবেলা এখানে আসার জন্য, আড্ডা মারার জন্য? বলছে আমি পালিয়ে এসেছি, লুকিয়ে চলে এসেছি। বললো দূর, আমাকে এসব বলতে হয় না, আমি এমনিই চলে এসেছি। সাথে সাথে ও বললো ওর বাবা কিন্তু ওকে কি খুন্তা মারে। খুন্তা মারে? কি মারে? খুন্তা দিয়ে মেরে। কখনো খুন্তা মারলে তো মানে হয় না, গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা টাকা দিয়ে দাগ পড়ে যায়। দাগ আছে ওর কোনো? দাগ নেই। এর আছে? কোথায়? ওর বাবা মারছিল, মেরেছে? তো এরা খুব মার খায়, তারপরে কিন্তু দুষ্টামির কোনো শেষ নেই। যাই হোক, আমার এটা দেখে বেশ ভালো লাগলো। আমি ছোটো যখন ছিলাম, ওদের বয়সী যখন ছিলাম, তখন এরকম করতাম। যদিও কোনো দোকান টোকান তো আমার বেলায় ছিল না, তখন কারোর বাড়ির আনাচে কানাচে বা ঘরের কোণে গিয়ে খুটুর কিছু একটা করতাম 2-1 জন বন্ধু বান্ধব মিলে। ঠিক আছে, তোমরা আড্ডা মারো, আমি যাই গিয়ে। কতক্ষণ এখান থেকে বাস স্ট্যান্ড? 2-3 মিনিট। সে বলছে 2-3 মিনিট। আচ্ছা আচ্ছা, আমি ওকে বললাম বলে ও আমাকে আশ্বস্ত করলো, যদিও লাগবে এখনও 5 থেকে 10 মিনিট, তাই তো? হ্যাঁ। ও আমাকে আশ্বস্ত করলো যাতে আমি ক্লান্ত বেশি বোধ না করি, বললো 2 মিনিট লাগবে। ঠিক আছে, চলো টাটা। আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তার পাশে যে জঙ্গল দেখতে পাচ্ছ, মানে এটা জঙ্গল আছে। আর ঠিক এই জঙ্গলের ঠিক পাশেই, মানে এখান থেকে 100 মিটার দূরেই হচ্ছে নদী, রায়মঙ্গল নদী। আর নদীর ঠিক ওপারেই হচ্ছে ঘন জঙ্গল আর কি, বাঘের জন্য বিখ্যাত জঙ্গল। আর আমার সামনে দেখতে পাচ্ছ ধুধু প্রান্তর, কাউকে দেখতে পাচ্ছি না। আর একা একা হেঁটে যাচ্ছি, আর ভয়ও লাগছে যে হঠাৎ করে এই জঙ্গল ভেদ করে না বাঘ মামা চলে আসে। তো একবার সামনে, একবার পেছনে, একবার ডান দিকে এভাবে তাকিয়ে যাচ্ছি। তো অনেকটা ভয়ের মধ্যে আমি কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটছি। দেখো সামনে কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তো যেতে যেতে এক দাদাকে দেখছি কিছু সবজি চাষ করছে, মানে সবজির গাছ লাগাবে বলে দেখতে পাচ্ছি। তো আমি জিজ্ঞাসা করলাম, বললো কচুর মুখী। এই যে এখানে দেখতে পাচ্ছি ঝুড়িতে বেশ কিছু কচু,
যে কচুর আর এরকম উপরে দেখতে পাচ্ছ যে কি বলে গাছ বেরিয়ে গেছে প্রত্যেকটা কচুতে। আর এইভাবে গর্তগুলো খুঁড়ছেন, এর মধ্যে বসিয়ে দেবেন, তাই তো? এই গাছগুলো ওপরের দিকে থাকবে। আচ্ছা আচ্ছা, তার মানে তো অনেক কচু লাগবে, এখানে তো অত নেই। আচ্ছা, বাড়িতে আছে আর এই কচু একটা বসালে এটার মধ্যে কি একটা কচু হয় নাকি অনেকগুলো কচু হয়? আচ্ছা, ঝাড় হয়ে অনেক কচু বেরোয়। আচ্ছা, ওল যেমন এক পিস হয়, এইগুলো কচু অনেকগুলো একসাথে হয়। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে আপনার মোটামুটি কত কেজি কচু এইটুকু জায়গায় লাগবে? 5-7 কেজি। আর যখন তুলবেন তখন মোটামুটি কত কেজি হবে? 1 কুইন্টাল। আচ্ছা, তার মানে তো অনেকটাই হবে। আপনার ছেলে? কি নাম তোমার? এখানে অসুবিধা আছে গেলে? না, নিচে কিছু নেই তো এখন? কি নাম তোমার? কি নাম বাবু? দীপায়ন। হ্যাঁ, দীপায়ন। এটা কিসের, মোবাইলের নাকি? আচ্ছা, SMPS এর। তো যাই হোক, দীপায়ন হচ্ছে ওই দাদার ছেলে। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? তুমি? ও লজ্জা পাচ্ছে, ওর নিচের দিকে মাথা নিচু করে নিয়েছে। আর বৌদি উনি? আচ্ছা আচ্ছা, আমার বাড়ি যাদবপুর। ঠিক আছে, আপনারা কাজ করুন। তো এখন তো দুপুরবেলা লেগে পড়লেন কাজে, লোকে তো আমি জানি 3টে 3:30 পরে বৃষ্টি চলে আসে। আচ্ছা, বৃষ্টি হলে তো কোনো অসুবিধা হবে না? ওই জন্য বৃষ্টি আসার আগে যতটা পারা যায় করে নেওয়া। না, বৃষ্টি যদি এটা বসালেন, আজকে যদি বৃষ্টি হয়ে গেল নষ্ট হয়ে যাবে না? বসানো হয়ে গেলে আর অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি বাড়ির সবাই মিলে এইরকম চাষবাস করেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে, ভালো থাকবেন। এইখান থেকে ওই কত দূর এই স্ট্যান্ডটার? সামনেই। তো যাচ্ছি রাস্তা দিয়ে, আর যেখানে যাদেরকে দেখতে ভালো লাগছে, যাদের সাথে কথা বলতে ইচ্ছা করছে, তো তাদের সাথে গিয়ে কথা বলছি। বেশ ভালো লাগছে, তারাও আমার সাথে খুব ভালোভাবে কথা বলছেন, এটাও বেশ একটা ভালো লাগার ব্যাপার। আর বলছে আর সামনে আর বেশ একটুখানি সামনাসামনি চলে এসেছি, জানি না আর কতটা লাগবে। আর এতক্ষণ আমি ইটের রাস্তা দিয়ে হাঁটছিলাম, দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ শুরু হয়ে গেল ঢালাই রাস্তা। সামনে দুজনকে দেখতে পাচ্ছি, মানে একজন কাকিমা, একজন কাকিমা আছেন। তো ওনারাও কিছু একটা কাজ করছেন, মানে কোনো একটা গাছ লাগাচ্ছেন, কি গাছ লাগাচ্ছে বুঝতে পারছি না। তো এখানে এরকম রাস্তা দিয়ে নামলাম, দেখতে পাচ্ছেন এরকম ধান চাষের মাঠ, আর মাঠের পাশেই হচ্ছে ওনাদের জমি। ওনাদের জমিটা পুরো এইভাবে নেট দিয়ে ঘিরে রেখেছে, যাতে অবাঞ্ছিত লোকজন ভেতরে প্রবেশ না করতে পারেন, তার জন্য। আচ্ছা, ও আপনারা তো ওখান থেকে ঢোকেনি, আপনারা তো এখান থেকে ঢুকেছেন। আচ্ছা, ওটা তো একবারে পুরো সিল মনে হলো। আর এই ঘিরে দেওয়ার কারণ কি? পুরো জাল দিয়ে? আচ্ছা, গরু ছাগল ঢোকার জন্য ওনারা এই নেট দিয়ে ঘিরে রেখেছেন। আমার বাড়ি যাদবপুর। আচ্ছা, এখানে কি এগুলো? এখানে ঘুরতে গেছিলাম কুমিরমারি। ওখান থেকে ঘুরতে হেঁটে এখানে আমাকে বললো ওই ঘাট থেকে নেমে এটা কাছে হবে। তো কাছে ঘন্টাখানেক হয়ে গেল আমি হেঁটে যাচ্ছি। এই যেখানে ফেরিঘাট আছে না, এদিকে একটা খেয়াঘাট থেকে হেঁটে এই মাথা অব্দি আসতে 1 ঘন্টা লেগে গেল, প্রায় ঘন্টাখানেক। এই যদিও আমি আস্তে 2-3 জনের সাথে কথা বললাম, সময় লাগছে। এটাকে পরিষ্কার করছেন, তারপরে কচু লাগাবেন। আচ্ছা আচ্ছা, এগুলো তো গরু খায়, এই গরু ছাগল খায় না? তো এখানে কি সবাই কচু মানে চাষ করে নাকি? ওই পাশে একজনের সাথে কথা বলছিলাম, ওরাও কচু লাগাচ্ছে। হ্যাঁ, আলু রোপা হয়। কি হয়? আলু, কপি। আচ্ছা, এই মাঠে কি করেন এখন? কচু, এরপরে কচু হয়ে গেলে আবার আলু। এখন 4টে বাজে, আর 4টে পাস হয়েছে। আর স্ট্যান্ড থেকে এই গাড়িটি 4টের সময় ছেড়েছে। সেই সকাল 4টে থেকে এখন 4টে, প্রায় 12 ঘন্টা ধরে অলরেডি জার্নি করে যাচ্ছে। আর সামনে আরও আমাকে মোটামুটি 6 ঘন্টার মতো জার্নি করতে হবে। তো ভিডিওটি বেশি লম্বা করছি না, ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর এই ভিডিও সম্পর্কে তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা।